বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমরা জানো যে দ্বিতীয় প্রান্তিক তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে 8 তারিখ থেকে বোধহয় এখানে তোমাদের রুটিন অনুযায়ী। তো তোমরা একটু লক্ষ্য করো যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক যে পরীক্ষাটি রয়েছে তোমাদের জন্য কিছু সাজেশন আমি রেডি করলাম। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে। যেমন এখানে দেখো যে প্রথমে যেটি থাকতে পারে যে মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই অনুচ্ছেদটি তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে। দেখো যে 2 নম্বরে এখানে 1 নম্বরে রয়েছে যে উপকরণ শব্দগুলোর অর্থ লেখো, মানে হচ্ছে উপকরণ, মৃৎশিল্প, সরঞ্জাম, জর্জর, এই শব্দগুলোর অর্থ তোমরা একটু ভালোভাবে দেখবে। আমি এখানে উত্তরমালাও রেডি করেছি তোমাদের জন্য, তুমি একটু ভালোভাবে লক্ষ্য করবে এখানে শব্দ অর্থগুলো। এরপর 2 নম্বর দেখো যে তোমাদের রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো নিচের প্রশ্নগুলোর উত্তর এখানে মৃৎশিল্প কাকে বলে, দোআঁশ এবং বেলে মাটি মৃৎশিল্প হয় না কেন, তার 4টি বাক্য। তো এখানে এই প্রশ্নগুলো একটু দেখবে। এরপরে দেখো যে আরেকটি প্যাসেজ থাকতে পারে যে 1947 সাল থেকে শুরু করে দীর্ঘ 24 বছর পাকিস্তানিরা আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শোষণ করে। 1952 সালে বা রাষ্ট্রভাষা বাংলার পরিবর্তে উর্দু করতে চাইলে বাঙালি প্রতিবাদ জানায়। রক্তের বিনিময়ে অর্জিত হয় মাতৃভাষার অধিকার। এই অনুচ্ছেদটি তোমরা একটু পড়ে নিবে। সম্পূর্ণ পড়ার সময় হচ্ছে না, তোমরা একটু ভালোভাবে এটা পড়ে নিয়ে এখানে দেখো যে 3 নম্বর রয়েছে এখানে এই শব্দ এবং শব্দার্থ মাঝে তোমরা এখানে শূন্যস্থানটি একটু পূরণ করবে। তো দেখো মুক্তিযোদ্ধারা আমাদের কি হবে, এখানে শ্রদ্ধা, সম্মান, গৌরব, মর্যাদা কি হবে। তো এখানে উত্তরমালাগুলো আমি শেষের দিকে দিব, তোমরা একটু ভালো লক্ষ্য করো। উত্তরমালাগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা যেন বেশি বেশি তোমাদের কাছে যেন আমি এই ফ্রিতে ভিডিওগুলো প্রোভাইড করতে পারি, তোমরা যেন দেখে উপকৃত হতে পারো, তোমাদের যেন এরকম নতুন নতুন ভিডিও পেতে পারো, সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় শিক্ষার্থী। তো এরপর দেখো এই পেজ থেকে আবার এখানে মুক্তিযুদ্ধ কি 1971 সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হওয়ার 4টি কারণ লেখো। এখানে এটি দেওয়া আছে। এরপর দেখো যে রয়েছে এখানে যে প্রশ্নগুলো, এরপর রয়েছে 5 নম্বরে রয়েছে, তোমরা দেখো নিচের যেগুলো 5টি ক্রিয়াপদের চলিত লিখতে হবে, যে বসিয়া, চলিয়াছে, দেখিয়া, বসিবে, হাসিয়া, আঁকিতে, বেড়াইতে, এগুলো একটু দেখবে। এরপর দেখো যেটা রয়েছে যে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো। কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করবে। 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করবে এখান থেকে। যেমন গেরস্তর বাড়ি, হ্যাঁ, দুপুর রোদে দরজা, এটি সব খুঁটি ঘুম দিচ্ছে, এখানে উত্তরগুলো দেখাবো। দেখো তারপর গিয়ে ওই যে 7 নম্বরের যে যুক্তবর্ণগুলো রয়েছে এগুলো দিয়ে শব্দ তৈরি করে শব্দ বর্ণগুলোকে ভেঙে এটা দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে, এবং যে শব্দটি তৈরি করা হবে সেই শব্দ দিয়ে একটি বাক্য গঠন করতে হবে। এরপর 8 নম্বরে রয়েছে দেখো যে নিচের অনুযায়ী এখানে বিরাম চিহ্ন বসাবে, কোন জায়গায় কোন বিরাম চিহ্ন হবে। তো দেখো যদি তোমাদের উত্তরটি একটু লক্ষ্য করায় দেখো, তো দেখো তোমাদের উত্তরমালাগুলো, তোমাদের লেকচার গাইড, যে তোমাদের শ্লোশন গাইড রয়েছে, বই রয়েছে, সেটিতে তোমরা লক্ষ্য করবে যেখানে উত্তরগুলো তোমরা পৃষ্ঠা 63 স্যার 2 এর প্রশ্ন নম্বর 1 ও 2 দ্রষ্টব্য। এরপর রয়েছে 3 এবং 4 নম্বরে রয়েছে পৃষ্ঠা 80 এর প্রশ্ন নম্বর 3 ও 4 দ্রষ্টব্য, এগুলো পাবে। এরপর দেখো যে 5 নম্বরে এখানে উত্তর দেওয়া আছে, 6 নম্বরে এখানে উত্তর দেওয়া আছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এরপর 7 নম্বরে এখানে যুক্ত বর্ণগুলো কিভাবে করবে এগুলো দেওয়া আছে। এরপরে দেখো যে 8 নম্বরে রয়েছে যে বিরাম চিহ্ন। এরপরে 9 নম্বরে রয়েছে এক কথা প্রকাশ বিশেষ করে, এগুলো একটু দেখো তোমরা। এগুলো এই যে রাজার পুত্র, রাজপুত্র, বাড়ির সব কাজ করে যে দাসী, এগুলো আশা করি তোমরা জানো। এরপর রয়েছে দেখো তোমাদের সারা শরীরে 8টি পৃষ্ঠে যে গরু চড়াই রাখাল। এরপর 10 নম্বর রয়েছে দেখো সমর্থক শব্দগুলো একটু তোমরা ভালোভাবে দেখে নেবে, তোমাদের মধ্যে যে সমর্থক শব্দগুলো রয়েছে তোমরা চাইলে এগুলো পড়তে পারো ভালো করে। এরপর দেখো বাদশাহর একটি ইয়া থেকে তোমাদের এখানে কিছু প্রশ্নের কাজ দেওয়া হয়েছে, হ্যাঁ, তোমরা এটি দেখতে পারো যে আমি শিক্ষককে যেভাবে সম্মান করব। এরপরে 12 নম্বর এখানে রচনা রয়েছে, তোমাদের এগুলো রয়েছে, তোমরা একটু লক্ষ্য করো যেখানে তোমাদের দেখো তোমাদের রচনা থাকতে পারে 14 নম্বরের রচনা থাকতে পারে, 4টি রচনা থাকবে, 4টি থেকে একটি লিখতে হবে। এবং 13 নম্বরে তোমাদের দরখাস্ত থাকতে পারে বা চিঠি থাকতে পারে। তোমরা এগুলো তোমাদেরকে যেগুলো ক্লাসে পড়ানো হয়েছে বা তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এখানে ঠিক তোমাদের পরীক্ষাটির প্রশ্ন এটার মানব বন্টন অনুযায়ী হবে, তবে একটু ভালোভাবে পড়বে। তোমরা বইগুলো ভালোভাবে যদি শেষ করো তবে এই প্রশ্নগুলো কমন ফলাতে পারবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি এরকম নতুন নতুন ভিডিও
তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।